মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে ওয়েদারটা ঠিক এরকম, আসছে ক্যামেরায় মেঘলা হয়ে আছে, আর তার মধ্যে না বৃষ্টি না হাওয়া, মানে বিভৎস একটা মানে গুমোট টাইপের গরম দিচ্ছে। তা যাই হোক, সকালবেলা মা উঠে ঠাকুরঘর করেছে। মা থাকলে মাই তো ঠাকুরঘর করে। ঠাকুরঘর সব হয়ে গেছে, গোপাল টোপাল তোলা হয়ে গেছে, মায়ের মানে জল বাতাসাও দেওয়া হয়ে গেছে। দেখাচ্ছি দাঁড়া, এই যে মার গোপাল তোলা হয়ে গেছে, জল লাঞ্চ বিস্কুটও দেওয়া হয়ে গেছে। শুধু পুজোটুকু বাকি। পুজোটা আজকে আর জল বাতাসা দেয়নি, অন্যদিন জল বাতাসা দিয়ে দেয়, আজকে জল বাতাসা দেয়নি। আর আজকে সকালবেলা জলখাবারে কালকে রাত্রিবেলা ফেনা ভাত করেছিলাম, তা সেই ভাত ফেনা ভাতই সেই একটুখানি আছে। তা আমার মেয়ের আর মার এই তিনজনের হয়ে যাবে। এখানে আলু সিদ্ধ একটুখানি আছে, আলু পটল ভাতে দিয়েছিলাম, সেই একটুখানি আছে। এটা তো সবার হবে, ওই জন্য আবার আজকে একটু আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে ওই মটর ডালকে বেটে যে সিদ্ধ দেয় সেটা একটুখানি আছে, যে খাবার খাবে। আর আজকে রান্নার মধ্যে এখানে চাল ভিজিয়েছি, এখানে পটলগুলো স্কিনগুলোকে সে মানে অনেক দিন ধরে পড়ে আছে, স্কিনগুলো একটু মানে ইয়ে হয়ে গেছে, কুচকে গেছে, তা সেই রিঙ্কেলস এসে গেছে পটলের গায়ে। তাই পটলগুলো ভাজা। আর এখানে একটু আলু ভাজা। আর এখানে গাটি কচুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেল মনে হচ্ছে। এটা হচ্ছে গাটি কচুর কষা কষা যে দম বলো, সেই দম বানাবো। তার জন্য পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আর হচ্ছে এখানে মশলা আদা রসুন জিরে ধনে হলুদ দিয়ে একটা মশলা করা হয়েছে। আর করবো হচ্ছে এই যে পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝালে আজকে পোস্ত কিছু দেবো না, ওই জন্য টমেটো একটু গ্রেট করে নিয়েছি আর একটু রসুন পেস্ট, এই আর তো কাঁচা লঙ্কা আছেই। আর হচ্ছে কালকেকার মটর ডাল সিদ্ধ আছে, একটুখানি চুনো মাছ চচ্চড়ি আছে সেদিনকার, কারণ কালকে তো আমরা দুপুরবেলা লাঞ্চে খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, তা সেই জন্য। তা এখন এইটা হচ্ছে সাদা তেল, এটাতে কি একটা ভেজেছিলাম পাঁপড় নাকি, আর ওইটা হচ্ছে মাছের তেল, ওটাতে মাছ করব। তা চলুন। আর এখানে মাইকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে 13 দিন ধরে না কতদিন ধরে, তা সেই জন্য আজকে 1 মাস ধরে মাইকে একই গান বাজিয়ে যাচ্ছে। কানের পোকা মাথার পোকা সব যতক্ষণ না বেরোতে পারছে ততক্ষণ ওদের শান্তি হচ্ছে না। তা চলুন, এই দেখুন ওয়েদারটা দেখেছেন কীভাবে মেঘলা করে আছে, তাও বৃষ্টিকে আটকে রেখে দিয়েছে। অন্যদিকে হচ্ছে কিন্তু বৃষ্টি, এদিকেই হচ্ছে না। তা চলুন রান্নাগুলো করতে থাকি, শুরু করি। আর মা মুখে হাত দিয়ে বসে আছে, আমি বক বক করছি। মা মোবাইল দেখছিল, মাকে বললাম যে মোবাইলটা থামাও, আমি বক বক করবো। তা চলুন। কার এটা? হ্যাঁ,
ফ্যানটা বন্ধ করে দিলে না মানে এত গরম হয়। চলুন, আলু ভাজাটা হয়ে গেছে, পটল ভেজেও নিয়েছি। এবারে এই তেলের মধ্যে কাঠি কচুটাও ভেজে নেব। কচুটা একটু ভাপিয়ে নিয়ে আর একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে কচুর যে নাল ভাবটা চলে যাবে, বুঝেছেন? তুমি কি ভালো করো? এমনি কচুকে ছাড়িয়ে সে ভেজে মশলাটা কষাতে থাক, দেখি মেয়ে উঠেছে। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়েও এসছে। যেহেতু কচুটা সিদ্ধ করিয়ে রেখেছিলাম তাই বেশি আর জল দিইনি। এবার নামানোর সময় অল্প একটু ঘি ছিটিয়ে দেবো। ঘি আর গরম মশলা দেবো। এখানে মাছ ভাজাটা হয়ে এসছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এত গরম হচ্ছে না বাবা, একদিন করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি উদাও হয়ে যাচ্ছে আর গরম বাড়ছে। এই ছোটো ছোটো পার্শে মাছের না ভীষণ ভালো স্বাদ,
বড় বড় যে পার্শে মাছগুলো হয় সেগুলো যত না স্বাদের হয়, এইগুলো ভীষণ ভালো স্বাদ হয়। আর ফ্রেন্ডস, এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে রান্নাঘরও আমি সব পুরো ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। এই যে গ্যাস ওভেন টোভেন সব করে নিয়েছি। আর কুচিনাটা তো কালকে সার্ভিস করে দিয়ে ক্লিন করে দিয়ে গেছে, তাই আজকে থেকে আবার আমি আগে যেরমভাবে ওই লিকুইডটা দিয়ে মুছে রাখতাম সেইভাবেই আমি। তাহলে চলুন আর আজকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই, কি রান্না করেছি আজকে, কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আলু পটল ভাজা, আর এখানে হচ্ছে গাটি কচুর দম, যেটা দিয়ে খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, আর এখানে তো ভাত আছেই, আর এটাতে বোধহয় একটা আলু ভাতে আছে। আর ফ্রিজে আছে কালকেকার মটর ডাল সিদ্ধ, চুনো মাছ চচ্চড়ি পরশু দিনকার, সেগুলো পরে বার করবো। তা চলুন, এখন পাম্প চালিয়েছি, এখন মেয়েকে বলেছি চান করতে। মেয়ের চান টান হয়ে গেলে তারপরে আমি চান করব। মাকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, এখন প্রায় 2:30 বাজে। মাকে খেতে দিয়ে দিয়েছি, মা কারণ আজকে বাড়ি যাবে। আর আমার তো সানটান হয়েও গেছে, অনেকক্ষণ আগেই সানটান হয়ে গেছে। আর আমার মেয়ে বসে আছে, ও খাবে হচ্ছে বিরিয়ানি। কালকে 1 কন্টেনার এক্সট্রা আনা হয়েছে ওর জন্য, সবসময় আনাই হয় এক্সট্রা, ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। তা সেই জন্য ওর জন্য বিরিয়ানি মাইক্রোওভেনে গরম হচ্ছে, ও খেয়ে নেবে। আর ওদের খাওয়া হলে তারপর আমি আর ওর বাবা খেতে বসবো। আর এখানে আমার পোষ্যকে বিরিয়ানির চিকেন দিয়েছে। এই দেখুন, ঠ্যাং কোথায় নিয়ে গেছে, ঠ্যাংয়ের আঙুল কোথায় নিয়ে গেছে। ওর পায়ে ব্যথা তো, আসলে চলতে পারছে না। আমার মেয়ের না বিরিয়ানিটা এতটাই ফেভারিট জানেন, যে ওর চিকেন মেকেন কিচ্ছু লাগে না, ও শুধু সব দেব, ও শুধু আলু দিয়েই বিরিয়ানিটা খেতে পারে। আমরা মাঝে মধ্যে এটা করিও, যখন বিরিয়ানির ভীষণ তেষ্টা ওঠে না আমাদের আত্মায়, আমাদের আত্মায় জেগে ওঠে বিরিয়ানি খাবার। এক এক দিন আমরা চিকেন মাটনের তোয়াক্কা করি না, আমরা আলু দিয়ে, আমাদের এই সামনে একটা স্পাইস হাট বলে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তা সেখানে বিরিয়ানিটা ভীষণই ভালো করে। তা আমরা তোয়াক্কা করি না, ওই চিকেন মাটন পাবো কি পাবো না, হবে কি হবে না, তোয়াক্কা করি না, আমরা আলু বিরিয়ানি নিয়ে চলে আসি। আমি আর আমার মেয়ে ভীষণভাবে ভালো খাই। তা যাই হোক, তা রান্না তো সব দেখিয়েই দিয়েছি। আর কালকে পরশু দিনের বলতে এই শুধু মটর ডালটা বার করেছি, এটা গরম করেছি। আর এখানে যে চুনো মাছ চচ্চড়ি করেছিলাম, সেই চুনো মাছ চচ্চড়িটা আছে, চুনো মাছ চচ্চড়িটাও গরম করব। আর আমার পোষ্য দেখুন, ও গাটি কচুর তরকারি ভালো হয়েছে, আমার মা আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই মিনি, দেখছেন কোথায় নিয়ে যাচ্ছে টেনে টুনে, সব সারা ঘরময় করছে। হ্যাঁ নে বাবা, তুই বসে যা, দিচ্ছি দিচ্ছি। তা যাই হোক, তাহলে চলুন, রান্নাবান্না তো সব দেখিয়ে দিলাম, এবার খাবার পালা। প্রচণ্ড খিদাও পেয়ে গেছে, কি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি। হ্যাঁ, আর পুজো হয়ে গেছে, পুজো তো মা থাকলে মাই করে, প্রথমেই আমি বলেছি, পুজো হয়ে গেছে। ঠাকুর কালকে মার গোপালও আছে, ওই যে ছোট যে পুচকু আমার পাশে, আমার গোপালের পাশে যে পুচকু গোপাল আছে, এই যে ওই গোপালটা আমার মায়ের গোপাল। তা মা যখন আসে নিয়ে আসে, আবার মা চলে যায় নিয়ে যায়। তা কালকে থেকে সন্ধ্যে থেকে আমি করব। মা তো চলে যাবে 5:40 লোকাল ধরে, মা বাড়ি চলে যাবে। মার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর, আমার বাপের বাড়ি দক্ষিণেশ্বরে। তা ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া করুক। ফার্স্ট ব্যাচ খাচ্ছে। কি হয়েছে? ও আমার মা খাচ্ছে, আর আমার মেয়ে মাথায় ফুল ঘুরছে। তা চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি।
মা এখন বাড়ি যাচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম। এখন আমাকে টেনে তুলে বললো যে চল আমি বাড়ি যাচ্ছি, আমাকে স্টেশনে তুলতে যাবি না? তাহলে আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু আমাকে বলছে এই আমি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি, আমাকে স্টেশনে তুলতে যাবি না? না ফ্রেন্ডস, মা বলেনি এসব কথা। মাই বরং বলছিল যে তুই ঘুমাচ্ছিস, যখন তুই ঘুমো, আর তোকে আর যেতে হবে না। তা আমি বললাম যে না আমি যাবো। এখন মা বাড়ি যাচ্ছে, মাকে স্টেশনে তুলতে যাচ্ছি। আর আসার সময় পিপি আসার সময় পিপিং মেয়ের কিছু একটা টিফিনও কিনে এনে দেবো নিয়ামোর থেকে। পয়সা নেই আমার কাছে। এই তো চলুন যাই। আমি যেভাবে ছিলাম ঠিক সেইভাবেই বেরিয়ে এসেছি, মানে চুলগুল কিছুই করিনি, সেইভাবেই বেরিয়ে এসেছি। এদিকে ক্লিপ লাগিয়ে চলে এসেছি, কারণ এখন চুলটা ছোট হয়ে গেছে তো, চারিদিকে চুলগুলো বেরিয়ে যায়। তো ওই জন্য যেভাবে ছিলাম সেইভাবেই চলে এসেছি। দাঁড়ান দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে আমার মাম্মি যাচ্ছে, আমার মাম্মি বাড়ি যাচ্ছে। সবার আগে আমার মেয়ে যাচ্ছে। আমার মা গাড়ি চড়তে পারে না। মা গাড়ি চাপতে পারলে আমার গাড়িতে পৌঁছে দিতাম, সেটা বরং ভালো হতো। গাড়ি চাপতে পারে না। ব্যাগটা দেবে আমাকে, ভারী ব্যাগ। ও মা কি সুন্দর। হ্যাট, বৃষ্টি পড়ছে না। তা চলুন যাই। কি বলেছে? না গো বৃষ্টি পড়ছে না। স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই পড়েছে। ওই সেই ডাকের গাড়ি গেল, ডাকের গাড়ি গেল। মেঘলা করে আছে, মেঘলা মেঘলা করে আছে। এই আমি সাথীর দোয়া, এই যে মিয়ামোর মঙ্গিনিস সব পর তার আসার সময় নেব, আসার সময় নেব। এই যে এই মেডিসিনের দোকানটা নতুন হয়েছে, ওই যে ফ্র্যাঙ্ক রোজ। এই যে ফ্র্যাঙ্ক রোজ, এই দেখো ভেজলিনের ছোটটা রয়েছে, বুঝছো? ছোটটা রয়েছে ফ্র্যাঙ্ক রোজ। ম্যাঙ্গো, আম, মেঘ করে আছে। বৃষ্টি হলো না। কোথায় বৃষ্টি পড়ছে? এক ফোঁটা কি দু ফোঁটা, এক ফোঁটা কি দু ফোঁটা। বাচ্চাটা ভাবছে আমি একা একা বকছি, ওই জন্য আমাকে দেখার চেষ্টা করছে, ভাবছে আমি একা একা বকছি। ওই দেখুন, দেখেছেন? দেখুন তালে তালে যাচ্ছে। স্টেশন চত্বরে চলে এসেছি। এই যে মামা, এই যে মাসি, এগুলো ছোট ছোট কাগজি লেবুর বাচ্চা। না না কাগজি লেবু, হ্যাঁ আমি দেখছি আমরা, না কাগজি লেবুর বাচ্চা। এখন বাজে হচ্ছে 1:15। ঘড়িটা কোথায়? দাঁড়াও কটা বাজে দেখছি, 5:13। ওই যে স্টেশনে ট্রেন, একটা ট্রেন এসছে, এটা ওই লাইনে 2 নম্বরে। মা যাবে 1 নম্বরে, দত্তপুকুর লোকাল। ঠিক আছে। এখন না রে বাবা, এখন ভারী ভারী কে বলবে? সন্ধ্যেবেলা আসবো যখন, তখন নেবো ফোন। মা ট্রেনে উঠেও পড়েছে, আর মা এই ট্রেনটা নতুন, ট্রেনের কোচগুলো নতুন করেছে তাই না? সিটগুলো ভেতরের সিটগুলো দেখুন, সেই বাইরে মানে দূরপাল্লা ট্রেনগুলোর মতো ভালো তো। হ্যাঁ, আর ভীষণ চওড়া, নতুন করেছে এই কোচগুলো।
ভালো। আর আমরা যখন বেরোই তখন কোথাও ঢেলে মালছে না, ভালো ট্রেনটা। না সেরকম বৃষ্টি পড়ছে না। উঠবি একটু বাবা? আরে এই তো রয়েছে। আবার আসবে। হ্যাঁ মায়ের ট্রেন ছেড়ে দিয়েছে। লম্বা ট্রেন দেখ ভিডিও করে যাচ্ছে। ট্রেনটা দেখতে সুন্দর খুব। হ্যাঁ এই তো বিকেলবেলা করে আছে। হ্যাঁ এগুলো নাকি লালগোলা আর তোমার মুর্শিদাবাদ ওইসব সাইডে যায়। না এটা 5:30 যায়। হ্যাঁ এটা 5:30 লোকাল করে দিয়েছে এখন। বাহ ভালো ট্রেন তো। চলুন, মাকে তো ছাড়া হয়ে গেল, মা ট্রেনে উঠেও পড়লো, ভালো ভালো পৌঁছে যান। আর এখন আমরা বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমার মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে, তাই তো? একটু খারাপ হয়ে গেছে, মামাও এসেছিল, মামাম ছিল, আর কি করা যাবে, আবার মানিয়ে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। কারণ মায়ের বাড়িতে এমন কিছু দূরে না, যখন ইচ্ছা হবে তখনই যেতে পারি আমরা। এই তো কদিন আগে পুরী থেকে ঘুরে এসেও আপনারা দেখলেন জামাই ষষ্ঠী খেতে গেছিলাম। তারপরে এখন তো মেয়ের পরীক্ষা না হলে রথে যাওয়া যেত, কারণ আমার মার বাড়ির সামনে দিয়েই রথ যায়। ওই যে রথের যে মন্দিরটা দেখিয়েছিলাম জগন্নাথের, ওই রথই। তা যাই হোক, বাজার খুলে গেছে, বাজার বসেও গেছে সব, বাজার বসে গেছে। এখানে মিষ্টির দোকানে মিষ্টি জিলাপি ভাজছে। চল চল সামনের এই মিয়ামোড়টায় যাবো। इंटरनेट ना 65 अभी इंटरनेट नहीं একটা ইন্টারনেট নে আর একটা নিবন্ধ ভেজের মধ্যে দেখো, ভেজ ভেজ উপরে আছে पनीर का पनीर टिक्का मसाला वेज मंचूरियन ভেজ প্যাটিস নে একটা। কেন ওইটা তো বলো চিজ কর্ন রোল চিজ কর্ন রোল কেমন হবে জানি না, ভালো যদি খেতে ভালো না লাগে। খেয়েছিলাম একবার খেয়েছিলাম। তুই খাবি? না আমি খাবো না। তাহলে আরে মেয়ে এই এখনো খেয়ে দেবো। আচ্ছা তাহলে এই যে চিজ কর্ন রোলটা দিন একটা, আর চিকেন ইন্টারনেট দিন একটা। পার্সেল পার্সেল না 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 আপনি যেটা বলবেন সেটা ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:10। আর ওই যে তখনই আমিও মরে গেছিলাম, আমি মরে গিয়ে ওই যে আমার মেয়ে একটা ইন্টারনেট এনেছে। আর এটা কি কি যেন চিজ কর্ন রোল নিয়েছে একটা। আর এটা একটা কি যেন বললো, ম্যাঙ্গো ট্যাঙ্ক মৌজি। এটা মানে ফ্লেভারটা হচ্ছে একটুখানি টেস্ট করে দেখা হলো, মানে কাঁচা আম দিয়ে বেশ আইসক্রিম টাইপের খেতে, আর ফ্রিজে ঠান্ডা, খেতেও ভালো লাগছে, খুব সুন্দর। তা চলুন ও খাক, ও খেতে থাক, আমি ততক্ষণ সন্ধ্যেটা দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে দিয়েছি, দেবার পরে এখন একটু চিজ কর্ন রোলটা একটু টেস্ট করলাম। বেশ খুব সুন্দর খেতে, জানেন তো, বেশ ভালো খেতে। টিফিন হয়ে গেছে, সন্ধ্যের টিফিন খাওয়া হয়ে গেছে। আর আজকে মাথাটা একটু মানে যন্ত্রণা করছে, মানে মাথাটা একটু টিপটিপ করছে, কারণ দুপুরবেলা শুয়েছিলাম, তারপর মাকে দুধ তুলতে গেছি, মাথায় কয়েক ফোঁটা বৃষ্টির জল পড়েছে। তারপরে এসে আবার এসিতে ঢুকেছি, ঢুকে একটু শুয়েছিলাম, আবার উঠে তাড়াপ করে উঠেছি, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দেবো। তা যাই হোক, দেখি একটু চা করে খেতে পারি কি না।
তা রাত্রিবেলা সেরকম কিছু রান্নার আর কিছু নেই, কারণ ওবেলা যা টুকটাক রান্না করেছিলাম সবই আছে। যদি কিছু করতে লাগে টুকটাক একটু ভাজাভুজি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই তো ফ্রেন্ডস, আর সেরকম কোনো কিছু নেই আজকে সারাদিনের মতো, এটুকুই ব্যাস। তাহলে চলুন, আমার বকবকটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা, বাই। টাটা করে দাও, টাটা।